नमस्कार बंधुरा शिवानी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए चले आसलाम एक गुड़ो माछेर रेसिपि निये। आमार पेजे गुड़ो माछेर रेसिपि अनेक पद्धतिते करा आछे। आजके आमि एटा अन्यरकम भावे आपनादेर साथे शेयार करते आसलाम। आजके गुड़ो माछटा ठीक अन्यरकम भावे करछि। प्रथमेई एकटा कड़ाइयेर मধ্যে आमि सब्जिगुलो दिये दिलाम। एखाने आलू, डाटा, पटल, टमेटो, कुचानो पेঁয়াজ, तारपरे धुए रखा माछ, सामान्य लवण, हलुद, तारपरे दिए दिচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এখানে পেস্ট করা মশলা আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম আর কোচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেশি জোরে মাখার চেষ্টা করবেন না, যেহেতু গুঁড়ো মাছ হাতে লেগে যেতে পারে, তাই আলতো হাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সবজি মশলার সাথে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমার হাতে অনেকটা মশলা লেগে আছে, আমি একটা বাটিতে হাতটা ধুয়ে সেই জলটা আমি উপরটা দিয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে গ্যাসটা ধরিয়ে দেব। ব্যাস, আপনি 10 থেকে 15 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। একটুখানি হালকা নেড়ে সবজিটা চেক করে যেতে হবে যে সবজিটা কেমন হয়েছে। আপনাদের একটা আলু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও একটুখানি ঢেকে দিতে হবে। তারপরে আবার 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আবার একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এই গুঁড়ো মাছের চচ্চড়িটা। এবার আমি উপর দিয়ে একটু থেতো করা চালতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস দিতে পারেন, আবার কেউ যদি পছন্দ না করেন এটা অ্যাভয়েড করে যেতে পারেন। যেহেতু আমার কাছে গুঁড়ো মাছ বলতেই একটু টক ঝাল ভালো লাগে, তাই আমি এখানে থেতো করে চালতাটা দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ চালতা দিতে না চান জলপাই দিতে পারেন, কাঁচা আমও দিতে পারেন। আর একদমই যদি কেউ পছন্দ না করেন তাহলে এই টকটা অ্যাভয়েড করে যেতে পারেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার হাতে মাখা গুঁড়ো মাছের চচ্চড়িটা। বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে চট জলদি এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। একদম 20 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ব্যাস আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি খুবই ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে নতুন আরেক ভিডিওতে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।